রমজানুল মুবারক মাসে আপনার কিনা একটা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? আমার আম্মা খালা শুনে নিন, রাতের বেলা নবী দুজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে ও যুবকেরা আমার সংখ্যায় হলো 313 জন একত্রিত হয়ে গেছেন। ও বাবা, ওই সময়তে দুটি বালক ছুটে ছুটে কাছে এসে গেছে। ওগো আমার দরুদি নবী, আমাদেরকে দুই ভাইকে একটু জিহাদে নিয়ে যাবেন। আমার নবী পাক বলেন সম্ভব নয়। ওই জিহাদের মাঠে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবায়ে কেরামদের মাঝে কোনো তলোয়ার নাই। বাবা আমার নবী কি করলেন? খেজুরের ডাল তাদের হাতে হাতে দিলেন। এখন খেজুরের ডাল যখন নবী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের হাতে দিয়েছেন, 3 দিনের পিপাসিত, 3 দিনের ক্ষুধার্ত 17ই রমজানে আপনার ওই কাটা আপনার কিনা ওই খেজুরের ডালগুলো তলোয়ারের মতো কাজ করেছে। আঘাত করে তো তলোয়ারের মতো পাতলা হয়ে গর্দান পার করে দেয়। জোরে বলে দিলেন নবী খেজুরের ডাল, হয়ে যায় তলোয়ার। তিনি আমাদের নবী। আরে আমাদের নবী উনি যার প্রতি স্বয়ং আল্লাহ দরুদ পড়ে। সুন্নি জামাতের চ্যানেল, সুন্নি জামাতের চ্যানেল মাজুরিয়া টিভি নাম। আর রোজা রাখার কোনো প্রয়োজন নাই। বাচ্চারা যদি রোজা রাখতে চায়, মা আমি রোজা রাখবো না, বাবা রাখতে হবে না, শরীর খারাপ হবে, তুই পাতলা হয়ে যাবে। মেয়ে যদি বলে বা মা আমি রোজা রাখবো, বলে রাখতে হবে না, এরম আছে না? ও যুবক সোনা মানিকেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব পরিষ্কার ভাবে জানিয়েছেন ইসলামের স্তম্ভ হলো 5টি। 1 নাম্বার হলো সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ के रसूल है और बंदा। জোরে বলুন। প্রথম নম্বরে আপনি ঈমান আনলেন আল্লাহ এক, নবী হলেন আল্লাহ পাকের রসুল, তিনি ছিলেন নয়, তিনি আছেন। ঈমান যখন আপনার মজবুত হয়ে গেল, এক সংখ্যা লেগে গেল, এবার আপনার জন্য হলো নামাজ ফরজ। আপনি মনে করুন একটা শূন্য লেগে গেল, তাহলে একের পাশে একটি শূন্য কত হলো? বাবা আপনি সঙ্গে সঙ্গে যাকাত দিলেন, আবার একটা শূন্য লেগে গেল, কত হলো? বাবা আমার এরপরে আপনি রোজা রাখলেন, আর একটা শূন্য লাগলো, কত হলো? একের পাশে 3 শূন্য কত? 1000। আব্বা আমার আপনি আবার করলেন কি, হজ করলেন, আর একটা শূন্য লেগে গেল, 10,000 হলো না? নামাজ ঈমান আনলেন, নামাজ পড়লেন, যাকাত দিলেন, রোজা রাখলেন, হজ করলেন, 10,000 হয়ে গেল। আব্বাজি আমার খেয়াল করুন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বৃদ্ধ মানুষ চলতে পারে না, আপনি তার সাহারা হয়ে তার ঠিকানাতে পৌঁছে দিলেন, আর একটা শূন্য লেগে গেল, কত হলো? 1 লাখ। বন্ধুরে বাবারে বাবারে, একের পরে 5টি শূন্য 1 লাখ। তাহলে ঈমান যদি না, এক সংখ্যা নেই, শূন্য আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নেক আমল আছে, তাসবিহ আছে, তাহলিল আছে, তেলাওয়াত আছে, শূন্য 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 খাতা ভর্তি, তার কোনো দাম আছে? যেমন সংখ্যাবিহীন শূন্যর মূল্য নাই, তেমন ঈমানবিহীন আমলের কোনো মূল্য নাই। কথা বুঝতেছেন? বেলেনে ঢুকছে না? ঢুকছে না? আব্বাজি আমার খেয়াল করুন, তাহলে আগে আমাদের ঈমান, এই ঈমানের কলেমাই প্রমাণ করে
নবী ছিলেন নয়, নবী আছেন। এখন যারা প্রথম নাম্বারে নবীকে বলেন ছিলেন, এরা তো ঈমানদার হতে পারেনি। আর যারা আমার নবীকে বলেন নবী এখনো আছেন, তাদের ঈমান শুধু ইকরারুম বিল লিসান হয়নি, তাদের পাশাপাশি তাসদিকুম বিল কলব হয়েছে, তাদের কলবে ঈমান প্রবেশ করেছে। এই কলবে ঈমান প্রবেশ করনে ওয়ালা ব্যক্তির নামাজ পড়লে দাম আছে, রোজা রাখলে দাম আছে, হজ করলে মূল্য পাবে, যাকাত দিলে মূল্য পাবে, তেলাওয়াত করলে মূল্য পাবে, বাবা জিকির করলে মূল্য পাবে, সত্য পথে চললে মূল্য পাবে। আর যদি তার ঈমানই না থাকে মজবুত, কোনো শূন্যের মূল্য না। ঠিক না ভুল? বেলেনে ঢুকেছে আব্বাজি? তাহলে আগে হলো ঈমান। ঈমান আমাদের মজবুত করতে হবে বাবা, সোনা মানিকেরাও। ঈমানটা আমাদের কলবে থাকবে। আব্বা আমার, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইসরাইল তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও। আজরাইল ফেরেশতা বলেন, আল্লাহ আজ কি কারো মৃত্যু হবে না? তাম দুনিয়ার ভূতের কারো কি মৃত্যু হবে না? জীব জানোয়ার পশু পাখি মানব দানব জিন অনেকেই রয়েছে আল্লাহ, কোটি কোটি আপনার পৃথিবীর সেনা সৈন্য, আল্লাহ গো কারো কি মৃত্যু হবে না? আমার আল্লাহ বলেন, ফেরেশতা আজ আমার হাবিব দুনিয়া জমিনে আগমন করবে, আজ আর কেউ দুঃখ করবে না। আসমানে আনন্দ হবে, জমিনে আনন্দ হবে, পাতালে আনন্দ হবে, পানিতে আনন্দ হবে, পানির জীবেরা আনন্দ করবে, পাতালের জিনিসেরা আনন্দ করবে, জমিনের জিনিসেরা আনন্দ করবে। কোনো একটি পিপিলি কারো কষ্ট হবে না, কারণ আজ আমার হাবিব দুনিয়া জমিনে আসতেছে। নাকি খেয়াল করেন? নামাজ, তারপর হলো যাকাত, তারপর হলো রোজা, তারপর হলো হজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনা মানিক, খুব খেয়াল করে দেখুন, আমাদের ভিতরে এখন নামাজ নাই, আমাদের ভিতরে এখন সম্মুখে রোজা আসছে, তাও আমাদের মধ্যে নাই। যুবক একটুখানি ব্রেনের ভিতরে নেন, এই রোজা যখন মানুষ রাখে তখন রোজা অর্থ হলো পুড়িয়ে দেওয়া, রোজা অর্থ জ্বালিয়ে দেওয়া। কি জ্বালাবে? তোমার ভিতরে যে কুধারণা আছে, শয়তানি ওয়াসওয়াসা আছে, ময়লা আছে, এই ময়লাগুলোকে জ্বালিয়ে দেওয়ার নাম হলো রোজা। আল্লাহ বলে আসসাউমু, রোজা আমার, তার বদলা আমি আল্লাহ নিজেই হলাম আমি আল্লাহ, তার বদলা। জেনে রাখো, রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, এই রোজা রাখার কারণ বশত আপনার তার দিলের ময়লা পরিষ্কার হয়, দেহর মেশিন পরিষ্কার হয়ে যায়। ও বাবাজি সোনামানিকেরা, রোজা যদি আমরা রাখতে পারি, সন্তানগুলোকে যদি রাখাতে পারি, যুবক যে বাচ্চার দিকে আপনি তাকিয়ে আছেন, আমার ছেলে যদি রোজা রাখে তাহলে তার শরীর খারাপ হবে না রে বাবা, না। আমার আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাত, আমার বান্দা বান্দি তোমরা যদি রোজা রেখে দাও, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই, জান্নাতের দরজা খুলে দেই, তার সমস্ত মুসিবত আমি আল্লাহ দূর করে দেই। তাহলে রোজা রাখতে হবে না? ও সোনা মানিকেরা, রোজার সম্পর্কে অনেক বর্ণনা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবী তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সরজমিনে কেউ যদি রোজা রেখে দেয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার জন্য সারাটা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দরিয়ার মাছেরা, এই মাছেরা তার জন্য দোয়া করে। কোন ব্যক্তি যদি রোজা রাখে, ও যখন তাসবিহ তাহলিল করে, আমার আল্লাহ পাকের ফেরেশতা ৭০,০০০ তাদের জন্য দোয়া করতে থাকে। অনেক বর্ণনা দিয়েছেন নবী।
বাবজি আমার সোনা মানিক, পৃথিবীর জমিনে খেয়াল করুন, আজ আমাদের রোজার দিকে মোটে খেয়াল নাই, রোজার দিকে আমাদের মোটে আপনার কিনা ধারণা নাই। রোজা রাখতে হবে, ওরা রাখুক, আমরা রাখবো কেন, এমন চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে। কিন্তু না যুবক, রোজা যত আপনি রাখবেন ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আল্লাহুম্মা। बाबा जी हमार रमजानुल मुबारक की नाकदरी की एक बहुत बड़ी शिकल ये है। रमजानुल मुबारक मासेर बेहुरमाती करार जन्नो इंसान हटा घटा होने के बावजूद रोजा नहीं रखते। मोटा घाटा खूब भालो किंतु रोजा रखे ना, एरकम भाबा। जैसा कि उम्मन देखने में आता है, मामूली मामूली उजूर जैसे पान सिगरेट वगैरह के नशा वगैरह के लिए अनेके पान खाए, अनेके बीड़ी खाए, अनेके सिगारेट खाए, अनेके खैनी खाए, अनेके गुल खाए। तो ये तो हमार हबे ना, खैनी खावा ता आमी रोजा राखबो। नेशा বলছে আমি রাখবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের জন্য কত মুসিবত রেখেছেন, একটু খেয়াল করুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের জন্য খৌফনাক আযাব। খেয়াল করুন, নবী দুদাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন हज़रत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम नमाज कायम करना, ज़कात देना, हज करना, रमजान के रोजे रखना, एगुलो अल्लाह पाक फरज करेছেন। জোরে বলুন। বাবাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন পৃথিবীর सरजमीने और दिन की बुनियाद तीन चीजें जिन पर दिन इस्लाम की यानी बुनियाद कायम की गई, जिनसे भी उनकी हर तरह की परेशानी अल्लाह पाक दूर फरमा देगा। जैसा कि वो रोजा रखेगा, वो सोना मानिकेरा আমার জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে। একজন রোজাদারের জন্য জান্নাতের শুভ সংবাদ। কেউ যদি দিনে রোজা রাখে, রাতে যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতে মহল তৈরি করেন। যে মহল এত সুন্দর, যার ৭০,০০০ দরওয়াজা, আর ওই দরজার ২ পিঠ সোনার বানানো, ইয়াকুতের কার্যকারী করা। এ বাবা ৭০,০০০ দরওয়াজা, যে দরজা দিয়ে ইচ্ছাও যেতে পারবে। রোজাদারের জন্য প্রাইজ। জান্নাতে আপনার আমার জন্য মহল তৈরি হবে, আপনার বাচ্চার জন্য মহল তৈরি হবে। আর আপনি সে থেকে দূরে সরিয়ে বাচ্চাকে রোজা রাখাচ্ছেন না কেন? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, এই বাচ্চা যদি আপনার রোজা না রাখে, এর জন্য দায়ী হবেন আপনি, আপনার ওই বাচ্চার পিতা এবং মাতা। কারণ কিতাব বলেছে ৭ বছরে তাকে নামাজ পড়তে বলো, ১০ বছরে মেরে তাকে নামাজ পড়াও। বোঝা গেল ১০ বছর বয়স থেকে তাকে রোজা রাখাতে হবে। জোরে বলো। এখন বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, মাও রোজা রাখে না, বাপও রোজা রাখে না। আছে না নাই? বন্ধুরে বাবারে খেয়াল করুন, রমজানুল মুবারক মাসে এমন একটি রাত আছে যে রাতকে কদরের রাত বলা হয়। বাবা, আজ আপনারা বাচ্চাদের প্রতি এমন করে লালন পালন করছেন, তাদের মধ্যে মায়া মোহাব্বত দিচ্ছেন। আমার আম্মা জানো, খালা শুনে না, রাতের বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে যারা পাগল হয়ে গেছেন, তারা এমন হালাত হয়ে গেছে বাবা, জীবন দিতে প্রস্তুত হয়ে গেছেন, তারা জীবন থেকে দূরে সরে যাননি। পবিত্র রমজানুল মুবারক মাসের ১৭ তারিখ, কত তারিখ? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, তার মওজু আমি আপনাদের কাছে তুলে ধরতেছি। আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা আল ইমরানের ১২৩ নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাতুন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলুন। রমজানুল মুবারক মাসে আপনার কিনা একটা যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। কোন যুদ্ধ?
আমার আম্মা খালা শুনে নিন, রাতের বেলা নবী দুজাখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে ও যুবকেরা আমার সংখ্যায় হলো 313 জন একত্রিত হয়ে গেছেন। ও বাবা, ওই সময়তে দুটি বালক ছুটে ছুটে কাছে এসে গেছে। ওগো আমার দরুদি নবী, আমাদেরকে দুই ভাইকে একটু জিহাদে নিয়ে যাবেন। আমার নবী পাক বলেন সম্ভব নয়। একজনের নাম মুআয আর একজনের নাম মাউস। দুই ভাই ছুটে এসেছেন, হুজুর আমরাও জিহাদের মাঠে যেতে চাই, মায়ের কোলে ফিরে যাব না। মা বিদায় দেয় আর বলে বাবাও যাও যাও যাও, তোমরা চলে যাও, রাসূলে পাকের কাছে যাও, সঙ্গে তোমরা জিহাদে চলে যাও। বাবারে, যদি শহীদ হয়ে যাও, আমি হাসরের দিন আল্লাহ পাকের কাছে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা হতে পেরেছি। বাঁচারে আয় আমার কাছে, আয় আমার বুকে লেগে যাও। পৃথিবীর সরজমিনে আমি মা তোদের মুখ দেখতে চাই না, যা আমার নবী পাকের জন্য জীবন কুরবান কর। আব্বাজিরা আমার মায়েরাও বাচ্চাদেরকে নামাজ পড়ায় নাও, আমার মায়েরাও বাচ্চাদেরকে রোজা রাখায় নাও, আমার মায়েরাও বাচ্চাদের প্রতি কত মায়া করি, কিন্তু বাবা এই বাচ্চাও আমার আল্লাহ পাক জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ, ঈমানদার সম্প্রদায় হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদার সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো এবং ততক্ষণ মৃত্যুবরণ করো না যত সময় পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে প্রবেশ না করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার সম্প্রদায় তোমরা নিজেরা বাঁচো, তোমাদের আহলে বর্গদিগকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আপনি আপনার বাচ্চাটাকে রোজা রাখতে দিচ্ছেন না মানে জাহান্নামে ঠেলে দিচ্ছেন, আপনি আপনার বাচ্চাটাকে নামাজ পড়তে দিচ্ছেন না মানে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছেন। জননীর আল্লাহ বলেন নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও, বাচ্চাকে বাঁচাও, বিবিকে বাঁচাও, মাকে বাঁচাও, সন্তানকে বাঁচাও, আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আপনি তো বাঁচাতেই পারলেন না, সামনে দেখছেন বাঁচিয়েছি, কিন্তু হাকিকাতে আপনি জাহান্নামের দিকে আপনার সন্তানকে ঠেলে দিয়েছেন। আল্লাহ কোরআন আল্লাহ বলেছেন নিজে বাঁচো, তোমার আহলে বর্গদিগকে বাঁচাও। কিসে থেকে? আহলিকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে। আমার জওয়ান যুবক সোনামানিক, যদি আপনি না করেন আপনার জন্য বড় দুঃখ। সোনামানিকেরা আমার বাবারা, ভাইয়েরা, মায়েরা আগিয়ে চলুন। বাচ্চা দুটো আমার নবী পাকের কাছে এসে বলেন হুজুর আমরা জিহাদে যেতে চাই। রাসূল আমার বলেন সম্ভব নয়। হুজুর আমরা যদি না নিয়ে যাই, পথে ঘাটে মাঠে ঘুরে ঘুরে জীবন দেব, তবু মায়ের কাছে ফিরে যাব না। হুজুর আমরা বিদায় নিয়ে এসেছি, একবার দয়া করে নিয়ে চলেন। প্রিয় নবী বলেন নিয়ে যেতে পারি, দৌড় লাগায়া। যদি তুমি জিততে পারো, যে জিতবে তাকে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। 313 জন সাহাবী দাঁড়িয়ে আছে, আমার নবী পাক দুই ভাইয়ের দৌড়ানো দেখছেন। বাবাজি আমার হঠাৎ করে দুই ভাই দৌড়াতে দৌড়াতে বড় ভাই জিতে গেছেন। আমার নবী পাক বলেন 313 জনের মধ্যে তোমরা গিয়ে তুমি গিয়ে দাঁড়িয়ে যাও। জোরে বলো। ছোটটা আবার নবী পাকের কদমে আরজি জানায় হুজুর একবার কি আমার নাম আসবে না হুজুর, আমিও জিহাদে যাব, আমার একটু সুযোগ করে দিন, বাড়ি ফিরে যাওয়া যাবে না। মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়েছি, মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়েছি নবী। রাসূল আমার বলেন এত যাওয়ার আশা কেন, কি হয়েছে বলো না। তাহলে নিয়ে যেতে পারি হুজুর। বলেন নিয়ে যেতে পারি, তবে যদি তুমি তোমার বড় ভাইকে কুস্তি করে হারিয়ে দিতে পারো তাহলে নিয়ে যাব। কি করবে?
কুস্তি করে হারাতে হবে। রাসূলের কাছে ওই ছোট্ট বাচ্চাটি বলতেছেন, হুজুর চিন্তা নাই, কই লাগিয়ে দেন কুস্তি। বড় ভাই ছোট ভাই কুস্তি হবে। 313 জন সাহাবী ইয়া রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন দেখতেছেন, পাশে আমার নবীও দেখতেছেন, দুই ভাই কুস্তি করবেন। এমন সময়তে গলা যখন ধরেছে, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছেন, ভাই রে, আব্বা দুনিয়ায় বেঁচে নাই, যে মনের কথা আব্বার কাছে বলবো রে ভাই। বাপের পরে বড় ভাইয়ের প্রতি হক, বড় ভাই নাকি বাপের সমতুল্য হক আদায় করে। এখন আমার কথা হলো ভাই, আপনার কাছে একটি দাবি করি, জীবনে কিছু চাবো না। কি বলো না ভাই? ভাই গো, আপনার তো নাম্বার লেগে গেছে জিহাদে যাওয়ার জন্য, আমার নাম্বার তো লাগেনি রে ভাই। ওরে আমার ভাই রে, আমাকে একটুখানি, আমাকে তোমার বুকের উপরে বসতে দেবে ভাই। যেই না ধাক্কা দেবো, যেই না আমি কাজ করতে যাব, ফেলতে যাব, তুমি সঙ্গে সঙ্গে পড়ে যাবে, আর আমি তোমার বুকের উপরে বসে যাব। আমি দয়াল নবী কি বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইয়ের নাম্বার লেগেছে, ছুটে ফার্স্ট হয়েছে, আর আমার নাম্বার লেগেছে কুস্তি করে ভাইকে হারিয়ে দিয়েছি। বলে আমার ভাই রে, একবার বুকে বসতে দে, আর জীবনে কিছু চাবো না। দুই ভাই মায়ের কাছ থেকে এসেছি, আর দুই ভাই শহীদ হব। এ হলো মোহাব্বত, এ হলো প্রেম। আমাদের আবার প্রেম আছে নাকি? এই জন্য তো প্রথমেই বলেছি, কি বলেছি দেখেন, খেয়াল করেন, क्या है ये, বলছে तैबा से मांगाई जाती है, सीनों में छुपाई जाती है, तौहीद की मैं प्यालों से नहीं, नजरों से पिलाई जाती है। जिस तरफ चश्मे मोहम्मद की इशारे हो गए, जितने जर्रे सामने आए सितारे हो। सुभान, কত সুন্দর কথা। আব্বাজি আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে তুমি তো জিতে গেছো, এখন এক ধাক্কা দিয়েছিলেন ভাইকে, এক ধাক্কাতেই ভাই জমিনের নিচে, আর ছোট ভাই বুকের উপরে চেপে বসেছেন, আর চেপে উঠে দেখেন নবীজি, আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি। রাসূল দেখছেন, সাহাবী রাসূল দেখছেন, ঠিক আছে তোমরা দুই ভাই দাঁড়িয়ে যাও। জোরে বল। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। আমি নিজে ঘুরে এসেছি বাবা, সে বদরের মাঠ থেকে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে সেই বদরের মাঠ, যেখানে একটা কুয়া আছে, যে কুয়াটাকে বদরি বলা হয়। আব্বাজি আমার, সোনা মানিক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কাছে অর্থ নাই, বৃত্তি নাই, কোনো তেমন সামান নাই। খেয়াল করেন ও বাবাজি আমার, थे उनके पास दो घोड़े, 6 जर है 8 शमशीरे, पलटने आए थे लोग दुनिया भर की तकदीरे। जोरे बोलो, কি আছে তাদের কাছে? थे उनके पास दो घोड़े। 313 জন সাহাবায়ে কেরামের মাঝে আছে মাত্র দুটো ঘোড়া। কটা ঘোড়া? দুটো। 6 জার হে, আর 6টা মাত্র জার, 8 শামশিরে, আর 8টা মাত্র তলোয়ার। पलटने आए थे लोग दुनिया भर की तकदीरे। আর এই 313 জন এসেছে তাম দুনিয়ার ভাগ্য পরিবর্তন করতে। কি গো, ঘোড়া মাত্র দুটো, 6টা মাত্র জার, 8টা মাত্র তলোয়ার। দুনিয়ার তাকদীর বদলে দেওয়ার জন্য বদরের মাঠে যাচ্ছেন, তাও 17 রমজান। 3 দিন থেকে তারা পিপাসিত, ক্ষুধার্ত। সুবহানাল্লাহ। আর আমরা রোজা রাখবো না, এত খাবো তাও। अब्बाजी आमार सोना मानिक, ना तेग व तीर पर तकिया, ना खंजर पर, ना भाले पर, भरोसा था तो एक सादी सी काली कमली वाले पर। शुद्ध এই নয়,
ये लश्कर सारी दुनिया से अनोखा था, निराला था। ये लश्कर सारी दुनिया से अनोखा था, निराला था कि उस लश्कर का अशरफ, उस लश्कर का अफसर एक काली कमली वाला था। ये युवक सुनामानी कह रहा हो, गजवा के लिए जब सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम ने आवाज दी, अब्बा আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কারা কারা যাবা বলো। জিহাদের মধ্যে আব্বা আমার মুহাজিরিন সাহাবীদের মধ্যে সর্বপ্রথম উঠে দাঁড়িয়ে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু। হুজুর আমি যাব, হুজুর আমি যাব, আমরা আপনার কদমে জীবন কুরবান করতে রাজি, আমরা ইসলাম ইতিহাসের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে যাব গো নবী। বাচ্চার দিকে তাকাননি, সংসারের দিকে তাকাননি, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম তারা জিহাদের জন্য তৈরি। আজ আমরা হলে কি করতাম? আব্বাজি আমার সোনা মানে খেয়াল করুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা বললেন, এমনি করে আওয়ার আনসারদের ভিতরে কথা বললেন, उठे मुकद्दर उठकर अर्ज किया है सरवारे आलम नहीं है कौम मूसा की तरह कह देने वाले हम। ओ बाबा जी আমার হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী গো আমরা মুসা নবীর উম্মত যেমন ছিল, তারা নবী মুসা আলাইহিস সালামের কাছে যেমন ধোঁকা দিয়েছিলেন, ওগো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তেমন নয়, আমরা তেমন নয় যে আপনার সঙ্গ ছেড়ে চলে যাব। মুসা নবীর ঘটনাটা কি দেখুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সুন্দর করে তাদের সম্পর্কে বলেছেন, فانفجرت من حسنة عشرة عينا قد علم كل أناس مشربهم। बाबा जी हमारे पास बहने निकले, उसके पार चश्मे हर आदमी के घट पहुंचाने लिया। बाबा আমার সোনা মানিক আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে মান্না সালওয়া খানা আল্লাহ পাকের তরফ থেকে আনালেন, পানি সুন্দর মিঠা মিঠা পানি দিলেন, খাবার দাবার সুন্দর ব্যবস্থা করে দিলেন, পোশাক আশাকে সুন্দর ব্যবস্থা করে দিলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন বললেন চলো না এগিয়ে যাই, তারা বলেন আপনি যান আমরা যাব না। সঙ্গে সঙ্গে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবী আমরা মুসা নবীর ওই সামুদের জাতিদের মতো নয় যে আপনার সঙ্গ ছেড়ে দেব, আমাদের ভিতরে খাবার নাই, আমরা ক্ষুধার্ত 3 দিন, পিপাসিত 3 দিন, তলোয়ার নাই, ঢাল নাই, যুদ্ধ করার কোনো সামান নাই, আমাদের ভরসা আল্লাহ আর নিচে ভরসা রাসূলুল্লাহ, কিছু চাই না, আপনি আসেন বাস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন তারা স্বীকৃতি দিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে। বাবা আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বদরের মাঠে গিয়েছেন। বাবা সোনা মানিকেরা দুশমন হলো 1000, তারা হলো 3 গোনা, এনারা হলেন 313। মুসলমানের হালাত বড় ভালো নয়। আব্বাজি আমার এমনি সময় রাসূল আমার দোয়া করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি হেফাজত করুন। আমার আল্লাহ পাক ওইটা কি নাজিল করেছেন কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদর ওয়া আনতুম আযিল্লাতুন ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। और बेला शोभा अल्लाह ने बदर में तुम्हारी मदद फरमाई। सुभान अल्लाह। बेला शोभा अल्लाह ताला बदरेर माठे तुम्हारे हेफाजत करेছে। हालांकि तुम कमजोर हालात में थे और তোমরা ছিলে খুব অসহায় কমজোরদের ভিতরে। আর কি বললেন, बस अल्लाह से डरो ताकि तुम शुक्रगुजार हो, और अल्लाह के भय करो, अल्लाह शुक्रगुजार বান্দা হয়ে যাও। জোরে বলুন। আব্বাজি আমার এই আয়াতে কারিমা থেকে আরো অনেক কিছু পাওয়া যায়। আবার 24 নম্বর আয়াতে দেখুন আমার আল্লাহ পাক আরো বলছেন কত সুন্দর করে, ইয তাকুলু লিল মুমিনিনা আলাই ইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাম ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি الملائكة
মিনাল মালাইকাতি মুরসালিন। सुभानअल्लाह। जब आप मुमिनों से फरमा रहे थे तुम्हें काफी ना होगा कि तुम्हारा रब 3000 फरिश्तों के जरिए तुम्हारे मदद फरमा दे जो उतारे किए है। सुभान अल्लाह बोले। अल्लाह हबीब दुआ चाচ্ছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা 3000 মতান্তরে 5000 আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলে 3000 মতান্তরে 5000 আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাটি অনেক তফসির অনেক আছে বাপজি আমার, আল্লাহর তফসির কারকগণ বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। এখন সাহাবী রাসূল বলেন আমরা বদরের মাঠে যাচ্ছি, আগিয়ে যে দুশমনকে মারবো, আমরা হামলা করেছি, সম্মুখে মারতে যাব, এমন সময় দেখছি তার গর্দান উড়ে গেল। আল্লাহ পাক গায়েবী মাদাত করলেন। ফেরেশতারা যে পাহাড়ের উপরে অবতীর্ণ হয়েছিলেন সে পাহাড়টা এখনো বালু কামায় পাথর। আপনি যখন বদরের মাঠে যাবেন তো আপনাকে দেখাবে ওই সেই মাঠ, ওই সেই পাহাড়, ওই সেই বালু পাহাড় যেখানে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করেছিলেন। চোখে দেখে এসেছি বাবা। তা আমি যখন চোখে দেখছি তখন আরো আমার ভালো লাগছে। আল্লাহর কোরআন। আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করুন না কেন ওই বদরের মাঠে বাবা আব্দুর রহমান বর্ণনা করেন দুটি বাচ্চা আমার কাছে এসেছে, এসে বলতেছেন চাচাজি আবু জাহেল কার নাম? আবু জাহেল কার নাম? কেন বাবা তোমরা আবু জাহেলকে কেন খোঁজো? ও চাচা মক্কা নগরী নবী যখন ইসলামের দাওয়াত দেন, আমার দরদি নবী যখন ইসলামের দাওয়াত দেন, ওই আবু জাহেল কত কষ্ট দিয়েছে আমার রাসূলের পাকের পিঠ মোবারকার উপরে। তারা দুশমন আপনার উটের পচা নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছে। ওগো দয়া চাচাজি শুনেছি আমার নবী পাককে বড় আঘাত করেছে, অত্যাচার করেছে। আমরা দুই ভাই নিয়ত করে এসেছি হয় মারবো নইলে মরবো। তাও বলে নবী পাকের শত্রু আবু জাহেলকে না মেরে আমরা ক্ষান্ত হব না। আব্দুর রহমান রাসূলের পাকের সাহাবী আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলেন এমনি করে যখন জিহাদের মাঠে জিহাদ, এমনি আমি খালি আঙুলের ইশারা করেছি ওই যে উপরে পাহাড়, ওই যে দেখো না উটের উপরে বসে আছে, ওই যে ঘোড়ার উপরে, ওটাই হলো আবু জাহেল। আব্বা আমার সোনা মানিক আঙুলের ইশারা করার সাথে সাথে হাওয়ার গতিতে দুই ভাই তার পাশে পৌঁছে গেল। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা বলেন দুই ভাই যখন আবু জাহেলের কাছে চলে গেছে, যাওয়ার পরে যে ঘোড়ার বাবা আমার লম্বা ঘোড়া তার পায়ে গিয়ে আঘাত করেছে, আবু জাহেল নিচে পড়ে গেছে। বাবা সোনা মানিকেরা আমার, এমন সময় চতুর্দিক থেকে দুশমন তাকে ঘিরে আছে। দুই ভাই হাওয়ার বেগে যায় আবু জাহেলকে আঘাত করবে বলে, কারণ আবু জাহেলের মতো শত্রু ওই আরব নগরী মক্কা নগরী দ্বিতীয় পাওয়া যায় না। আবু জাহেল বড় শত্রুতা করেছে। বাবা দুই ভাই এমনি করে আপনার যুদ্ধ করতেছেন, ছোট ছোট তলোয়ার, ছোট ছোট হাত। দুই ভাই চলে গেছে, বিদায় নিয়েছে মায়ের কাছ থেকে, ফিরবে না, জীবন শহীদ করবে। আব্বা আমার এত মায়া, এত দয়া, এত ভালোবাসা ওই দুটি বাচ্চার অন্তরে। ওগো ছোট বালক, আজ যদি আমরা রাসূলের পাকের প্রেম আমাদের বালকদের দিতে পারতাম, আমাদের বাচ্চারা ফ্রি ফায়ার মার 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 পাশে শুয়ে রয়েছে, মার মার করতে করতে মায়ের মুখ ফাটে ফেলে। আরে কি হয়েছে, কি হয়েছে বুবু, তোমার কি হলো? তাছার বলো না, সে তোমার ভাগ না, মার মার করতে গিয়ে মেরি না। এখানকার ছেলেরা ভালো, এরা খেলে টেলে না। ফ্রি ফায়ার পাবজি খেলো না ও যুবক,
এই শাহাদাত আঙুল, তুমি ওই দুই আবার কত কি পাউডার উঠে যাবে, দুই আঙুল দিয়ে শুধু চোখ ওই দিকে, মাথা হ্যাং করবে। এর ভিতরে ম্যাগনেট দিয়েছেন আল্লাহ, এই ম্যাগনেটটাকে আপনার শেষ করে ফেলবে। যেসব বাচ্চারা এসব খেলে আস্তে 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 দেখবেন ও বাচ্চার পড়াশোনা তার মন লাগে না, ওই বাচ্চা আস্তে আস্তে বাপ মায়ের কথা শোনে না, ও বেটা হয়ে যায় আলাদা রকমের, না কাজে তার মন বসে। অনেক বাচ্চা ব্রেন তার হ্যাং হয়ে গেছে, পাগল হয়ে গেছে এই খেলায়। এটা একটা খুব সুকৌশলে আমাদের মাঝে এগুলো বিস্তার করা হয়েছে বাচ্চাদের ব্রেনকে হ্যাং করার জন্য। আমাদের বাচ্চাদের হাতে এখন মোবাইল যদি দেওয়া যায় তো আপনি আমি তা জানি না, যা বাচ্চারাই জানে, ঠিক না? আমরাই বুঝি না যে মোবাইলটা কিভাবে চালাবো, কি করব, তো বাচ্চার হাতে দিলেই বোঝা যায়। এই মেশিনটা কত ভালো। আচ্ছা, এই মেশিনটা কেন হলো? একটি হাদিসের উপরে মেশিনটা হয়েছে। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। কোথায় খুতবা দিচ্ছেন? মসজিদ নববী, যেখানে এক আয়াত